প্রচন্ড গরমে কার্যত নাজেহাল অবস্থা বঙ্গবাসীর, কিন্তু এই অবস্থা থেকে নিস্তারের এখনই কোনো সম্ভাবনা নেই। এই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে, কারণ পিছিয়ে গিয়েছে বর্ষা। এখনই বৃষ্টির কোনো সম্ভাবনার কথা শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। এই যে আর্দ্রতাজনিত অস্বস্তি চলছে তা বজায় থাকবে বলে জানানো হচ্ছে। আগামী কয়েকদিন ওয়েদার আমাদের দক্ষিণবঙ্গে প্রথম দিকে তো আপনার গরমই থাকবে, বেশ কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার সিভিয়ার হিটওয়েভ থাকবে। মনসুন কিন্তু ঢোকার এখনো পর্যন্ত কোনো সিমটমস আমরা দেখতে পাচ্ছি না। 14 তারিখের আগে আমরা কিছুই বলতে পারবো না। এখনো পর্যন্ত আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন, 14 তারিখ পর্যন্ত অ্যাটলিস্ট বলতে পারি মনসুন ঢুকছে না। আফটার 14 তো মনসুন যদি না ঢোকে তাহলে তো ন্যাচারালি গরম হওয়ারই কথা, সেই জিনিসটাই। এনিহাও তার মানে দক্ষিণবঙ্গে মনসুন এবারে ডিলে হয়ে গেল, আর কি অনসেটে ডিলে হয়ে গেল। 15 এবং 16 তারিখে এই দুদিন কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন পাওয়ার সম্ভাবনা আছে। দিলীপ ঘোষ তিনি বলছেন বিজেপি এক ব্যক্তি এক পদ এই নীতি মেনে চলে। আমি তো 6 বছর রাজ্য সভাপতির পদ সামলেছি, যোগ্য ব্যক্তিকে এই পদে আনা উচিত। দেখাবো আপনাদের কি বলছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সাধারণভাবে পার্টিতে প্রচলিত আছে এক ব্যক্তি এক পদ, তো সেই হিসাবে মাননীয় অমিত শাহ যখন সভাপতি ছিলেন, তারপরে উনি মন্ত্রী হওয়ার পরে উনি ছেড়ে দেন, ওনার সময়ও পুরো হয়ে গেছিল। তো মাননীয় নাড্ডাজি আমাদের মন্ত্রী সর্বভারতীয় সভাপতি ছিলেন, উনি মন্ত্রী হয়েছেন, তো ওনারও সম্ভবত সময় শেষ হয়ে এসছে। তো পশ্চিমবাংলার ক্ষেত্রে কি হবে জানি না আমি, এটা প্রচলিত প্রথা আছে, সেই জন্য সবাই এটা নিয়ে আলোচনা করছে। আমার মনে হয় পার্টিতে সে ব্যবস্থা আছে, যদি পরিবর্তন হবে কি হবে না সেটা পার্টির উপরের লোকেরা ঠিক করবেন। পরিবর্তন হলে পরবর্তী দায়িত্ব কে নেবে সেটাও ওনারাই ঠিক করবেন। দিলীপ ঘোষের হাতে দায়িত্ব এলে দিলীপ ঘোষ কি গ্রহণ করবে? আর দিলীপ ঘোষ কি আগ্রহী? দেখুন, আগ্রহী অগ্রহী না আমি তো বলিনি আমাকে প্রেসিডেন্ট বানাও, পার্টি আমাকে দায়িত্ব দিয়েছে, আমি এটা করেছি। আমি 6 বছর 2টো টার্ম পুরো করেছি পার্টির সভাপতি হিসাবে। তখন পার্টিতে লোক কম ছিল, ছোট ছিল। এখন এই 8-10 বছরের মধ্যে আমাদের পার্টিতে অনেক নেতা তৈরি হয়ে গেছে। তারা প্রতিনিধি পঞ্চায়েত থেকে পার্লামেন্ট অবধি জিতেছেন, পার্টি এগিয়েছে, বিস্তার হয়েছে। পার্টিতে একটা লোককেই নিয়ে ভাবতে হবে বারবার, এরকম আমি মনে করি না। আর সেরকম যোগ্য লোক আছেন, তাকে দায়িত্ব দেওয়া উচিত, যারা পার্টির নীতি আদর্শ মর্যাদা নিয়ে পার্টি চালাবেন, আর যার উপরে পার্টির কর্মীদের আস্থা থাকবে, সেটা কেন্দ্রীয় নেতারা ঠিক করবেন। আপনার মতামত চাইলে কেন্দ্রীয় নেতারা আপনি মতামত দেবেন? নিশ্চয়ই, আমাকে যদি জিজ্ঞেস করে আমি আমার মতামত বলবো। রাজ্য সভাপতি পদে নতুন নাম প্রস্তাব করলেন? এরকম কোনো বিষয় এখন দলের সামনে আসেনি, দল আমাকে বলেওনি প্রস্তাব করার কথা। আপাতত আমি রাজ্য সভাপতি আছি, সেহেতু দল ঠিক করবে। তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে, ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। একজন সভাপতি ছিলেন, তাকে পাল্টে দেওয়া হচ্ছে, নতুন সভাপতি আসবে। এমন কাকে দেখতে চান যে সভাপতি 26-এর নির্বাচনে চ্যালেঞ্জটাকে নিতে পারবে? দল যাকে ঠিক করবে সেটাই ফাইনাল, আর আমাদের যে কোনো কার্যকর্তাকে দায়িত্ব দেবে সেই একদম চ্যালেঞ্জ নিতে। আপনি রেডি চ্যালেঞ্জ নিতে? যে কোনো কার্যকর্তাকে যাকে দেবে আমরা সবাই মিলে তার সঙ্গে সৈনিকের মতো দাঁড়িয়ে থাকবো। আপনি সংগঠনটা ভালো বোঝেন বলা হয়, এবং আপনি এখন রাজ্য স্তরে সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। রাজ্য সভাপতি যদি অফার আসে কি করবেন তখন? আমাদের এখানে যে কোনো কার্যকর্তাকে যা দায়িত্ব দেয় সেটাই পালন করে, আর আমরা তার সঙ্গে আছি যাকে দায়িত্ব দেওয়া হবে। একবার আপনাকে রাজ্য স্তরে দায়িত্ব নিতে বলা হয়েছিল, আপনি রাজ্য স্তরের দায়িত্ব রিফিউজ করলেন কেন তখন? আমার সেই সময় মনে হয়নি যে আমার পরিপক্কতা এসছে, কারণ রাজনীতি আমার মনে হয় নিজের মাটিটা ভালো করে তৈরি করেই করা উচিত। সে জায়গাটা আমি সাকসেস হয়েছি। পরপর 2বার সাংসদ হিসাবে, একবার বিধায়ক হিসাবে, যা কেউ কোনোদিন করতে পারেনি সে রেকর্ড আমি করেছি সর্বোচ্চ। এইবারে আমার প্রশ্নটা হচ্ছে, যখন আপনাকে অফার দেওয়া হয়েছিল তখন আপনি মনে করেছিলেন যে নিজের ভিতটা শক্ত করি, তারপরে রাজ্যতে আসতে পারি। এখন তো ভিত শক্ত হয়েছে, এখন অফার পেলে আপনি রাজ্য স্তরের দায়িত্ব নিতে প্রস্তুত? দেখুন, দল যদি দায়িত্ব দেয় যে কোনো দায়িত্ব পালন করার জন্য আমি প্রস্তুত আছি। সম্প্রতি যেহেতু রাজ্য সভাপতির পদ শূন্য হয়েছে, সেহেতু এটা নিয়ে একটা চরম কৌতূহল, কে হবে না হবে। আপনি নিজে আগ্রহী রাজ্য সামলাতে? সংগঠনের প্রয়োজনে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা আমি পালন করবো, এটাই স্বাভাবিক। আমি দলের অনুগত সৈনিক। কি ধরনের প্রেসিডেন্ট রাজ্যের দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করেন? তিনি সংঘঘনিষ্ঠ, পুরনো বিজেপি কর্মী, নাকি সদ্য তৃণমূল থেকে আসা কোনো নেতা? যোগ্যতা যার মধ্যে আছে, যিনি পারবেন বলে দল মনে করবেন তাকেই করতে পারেন।